তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইংলিশ সাবজেক্টে ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের ইংলিশের একটি পোয়েম রয়েছে, তোমরা জানো, তরু দত্তের লেখা আওয়ার কাসুয়ারিনা ট্রি। এই কবিতাটির লাইন ধরে ধরে বাংলা মানে সহ আলোচনা করে দেব, অর্থাৎ লাইনের উচ্চারণ, ইংলিশ লাইনের উচ্চারণ এবং তার বাংলা মানে বা বঙ্গানুবাদ এবং সারাংশটাও আলোচনা করে দেব বাংলায় এবং ইংলিশে। আমি ইউটিউবে প্রথম তোমাদের এটি আলোচনা করছি। এই কবিতাটি আগে কিন্তু কোনো টিচার তোমাদের ক্লাসের আলোচনা করেননি, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাবে কত সহজ সরলভাবে এই কবিতাটি আমি আলোচনা করে দিই এবং তার সাথে দুটি করে লাইন, তার বাংলা অর্থ এবং তোমাদের ওয়ার্ড মিনিংয়ের যে প্রবলেম থাকে সেই ওয়ার্ড মিনিংয়ের সমাধানও আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা উচ্চারণ এবং তার বঙ্গানুবাদও পাশে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে। আগে তোমরা দেখে নাও এর সামারিটা, আওয়ার কাসুয়ারিনা ট্রি এর সামারি। তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে আওয়ার কাসুয়ারিনা ট্রি এর সামারি। আমি আলোচনা করছি না, কারণ তোমরা এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা পড়ে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা পড়ে নাও। এটা দেখতে পাচ্ছ ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, এবার থার্ড স্ট্যাঞ্জা তোমরা দেখে নাও। থার্ড স্ট্যাঞ্জা দেখতে পাচ্ছ। এরপর তোমরা দেখে নাও বাংলাটা, এর বাংলাটা এবং দেখে নাও। খুব ধীরে ধীরে স্ক্রল করলাম, তোমরা দেখলে। এই কবিতাটির আওয়ার কাসুয়ারিনা ট্রি এর বাংলা সারাংশ বা সামারিটা দেখে নাও। দেখতে পাচ্ছ বাংলা সামারি বা সারাংশ। আওয়ার কাসুয়ারিনা ট্রি বাংলায় আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। কবিতাটি একটি আবেগপ্রবণ ও স্মৃতিময় কবিতা, যেখানে কবিতার শৈশবের স্মৃতি বিজড়িত কাসুয়ারিনা গাছের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। এখানে কবি তরু দত্ত কী বলছেন, শৈশবের যে আওয়ার কাসুয়ারিনা ট্রি, এই কবিতাটি লিখেছেন কাসুয়ারিনা গাছের প্রতি ভালোবাসা থেকে। এটি শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও সম্পর্কের কথা বলা হয়েছে। প্রথম স্তবকে কবি গাছটির বিশাল ও মহিমান্বিত রূপ বর্ণনা করেছেন। দেখতে পাচ্ছ কত সহজ সরলভাবে আমি সামারিটা তোমাদের লিখেছি, আলোচনা করে দিচ্ছি। যেটা গাছটি এমন এক বিশাল সর্পের মতো, যার চারপাশে একটি লতা জড়িয়ে আছে। এটি শুধু একটি গাছ নয়, এটি যেন কবির জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ডালি, পাখি ও মৌমাছির কোলাহল, ফুলের সমারোহ প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ চিত্র তুলে ধরে। দ্বিতীয় স্তবকে কি বলা হয়েছে, কবি সকালবেলা জানালা খুললেই যে দৃশ্য দেখতেন তা স্মরণ করেছেন। শীতের সকালে কবি দেখতেন গাছের চূড়ায় একটি ধূসর রঙের বাঁদর বসে আছে। তোমাদের একটা কথা বলি, এই ফার্স্ট স্ট্যাঞ্জারে দেখতে পাচ্ছ বিশাল সর্পের মতো। এখানে কিন্তু বিশাল সর্প বলতে অজগর সাপকেই বোঝানো হয়েছে। আমরা প্রধানত বিশাল সর্প বা বড় সাপ বলতে কিন্তু অজগর সাপকেই বুঝি, তাই এখানে কবিও তাই তার আওয়ার কাসুয়ারিনা ট্রিয়ে এই কবিতাটিতে তিনি এই বিশাল সাপ বলতে অজগর সাপের কথাই তিনি উল্লেখ করেছেন। এখানে যদিও এই সামারিতে উল্লেখ নেই, তবে কবিতায় পাবে লাইক এ হিউজ পাইথন, অর্থাৎ একটি বিশাল অজগর সাপের ন্যায় বা মতো, এটি প্রথম লাইন। এরপর দেখতে পাচ্ছ সেকেন্ড স্ট্যাঞ্জা, যেটা আলোচনা করছি, দেখে নাও। এটা আলোচনা করতে করতে মনে পড়লো তাই বলে দিলাম। আর তার ছোট্ট সন্তানরা নিচের ডালে খেলছে, আশেপাশে কোকিল ডাকছে, গরুগুলো মাঠের দিকে যাচ্ছে, আর জলাশয়ের জলে গাছের ছায়া পড়ে এক মোহময় দৃশ্য সৃষ্টি করেছে। এরপর তৃতীয় স্তবকে কবি কি বুঝিয়েছেন দেখো। তৃতীয় স্তবকে কবি প্রকাশ করেছেন যে গাছটির
তার কাছে এত প্রিয় কেন? অর্থাৎ এই অনেক গাছ থাকতে কবির মনে এই এই কাসুয়ারিনা গাছের প্রতি এত ভালোবাসা কেন? এটি শুধুমাত্র তার শৈশবের স্মৃতি বহন করছে না, বরং তার হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতিও বহন করছে। কারণ কি, তার হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি কিন্তু বহন করছে। এই গাছের নিচে তিনি ও তার বন্ধুরা খেলা করতেন, কিন্তু এখন তারা অনেকেই নেই। আর কি মানে, তারা হয়তো কর্মসূত্রে অনেকে অন্য জায়গায় চলে গেছে, বা কেউ মারা গেছে, বা কারোর সাথে সম্পর্ক নেই, এই কথাই কিন্তু বলা হয়েছে। কবি অনুভব করেন গাছটির পাতায় মৃদু মর্মধ্বনি যেন এক শোকগাথার মতো, যা প্রিয়জনদের অনুপস্থিতির জন্য বিলাপ করছে, শোক করছে। এরপর চতুর্থ স্তবকে দেখো কি বলা হয়েছে। কবি বলেছেন এই গাছের স্মৃতি তাকে দূর দেশে গিয়েও তাড়া করে মানে কি, মনে পড়ায়, অর্থাৎ স্মৃতিচারণা করে। কবি তিনি যখন ফ্রান্স বা ইতালিতে থাকতেন, তখনও তিনি সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে এই গাছের কথা মনে করতেন। এটি দেখার যে এই গাছ শুধু প্রকৃতির একটি অংশ নয়, এটি তার আত্মার গভীরতম আবেগের প্রতীক হয়ে উঠেছে। শেষ স্তবকে তরু দত্ত হবে, এটা তরু দত্ত নয়, এটি কোনোভাবে হয়তো টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এটা তরু দত্ত হবে, আমি বলে দিলাম। তরু দত্ত চান যে তার এই কবিতা গাছটিকে অমর করে রাখুক। তিনি এটি সাহিত্যের কিংবদন্তি বৃক্ষগুলোর সঙ্গে তুলনা করেছেন এবং প্রার্থনা করেছেন যেন এটি কখনো বিস্মৃত না হয়। কিন্তু তিনি চান তার ভালোবাসা এবং স্মৃতিগুলো চিরকাল বেঁচে থাকুক। ঠিক যেমনভাবে তিনি চান গাছটি কখনো হারিয়ে না যাক। এই গাছটির প্রকৃতি, স্মৃতি এবং আবেগের অপূর্ব সংমিশ্রণ, যা কাসুয়ারিনা গাছকে শুধু একটি গাছ নয়, বরং ভালোবাসা ও স্মৃতির চিরন্তন প্রতীক হিসেবে উপস্থাপন করে। তোমরা দেখলে সামারিটা। এরপর তোমরা দুটি করে লাইন এবং তার বাংলা উচ্চারণ এবং বাংলা বঙ্গানুবাদ বা বাংলা মানেটা দেখে নেবে, এবং তার প্রতিটা একটি করে লাইনের যে ওয়ার্ড মিনিং থাকে, কঠিন তোমরা যে শব্দগুলো পড়তে অসুবিধা হয় তোমাদের কথা মাথায় রেখে কিন্তু সেই ওয়ার্ড মিনিংটাও আমি আলোচনা করে দেবো, উচ্চারণ এবং তার বাংলা অর্থ সহ। তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এটি প্রথম লাইন। কবিতায় আবার ফিরে এসেছি। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তোমাদের প্রথম লাইন বললাম যে লাইক এ হিউজ পাইথন থাকবে, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটি বিশাল অজগর সাপের মতো চারপাশে পেঁচানো। দি রাগ ট্রাঙ্কড ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইন দেখতে পাচ্ছ প্রতিটা, এবং তার উচ্চারণটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে এরকম উচ্চারণ দেওয়া রয়েছে, এবং তার বাংলা যে বঙ্গানুবাদ বা মানে, সে বাংলা মানেটাও কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, বিধ্বস্ত কাণ্ড গভীর দাগে খোদাই করা। এরপর পাইথন মানে কি বললাম আগেই, সামারিতে আমি তোমাদের আলোচনা করেছি। পাইথন মানে কিন্তু অজগর। দেখতে পাচ্ছ উচ্চারণটাও রয়েছে, পাইথন। দেখতে পাচ্ছ অজগর। ইনডেন্টেড, তোমাদের উচ্চারণটা কিভাবে করবে সেটাও দেওয়া রয়েছে, যাতে তোমাদের মনোভাবেই যাতে পড়তে না কষ্ট হয়, যাতে ভালোভাবে পড়তে পারো এবং ভালোভাবে বুঝে কবিতাটি পরীক্ষায় যাতে ভালো নাম্বার পেতে পারো, তারও ব্যবস্থা রয়েছে। খোদাই করা বা কি গভীর দাগ দেওয়া। এরপর রাগড মানে রক্ষ বা বিধ্বস্ত। এর পরবর্তী লাইন তোমরা দেখে নাও, পরবর্তী কবিতার লাইন কি রয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। এর শীর্ষ পর্যন্ত তারা কাছাকাছি। এ ক্রিপার ক্লাইম্স ইন হিউজ
এমব্রেসেস বাউন্ড। একটি লতা উঠে যার আলিঙ্গনে আবদ্ধ। একটি লতা কি উঠে যার আলিঙ্গনে আবদ্ধ। ক্রিপার পরবর্তী দেখতে পাচ্ছ, কঠিন শব্দের মানে দেখে নাও, ওয়ার্ড মিনিং দেখে নাও। ক্রিপার এর ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছ, ক্রিপার উচ্চারণ দেখতে পাচ্ছ লতা। তারপরে এমব্রেসেস এর মানে হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে আলিঙ্গন করে। এর তোমরা দেখতে পেলে আজকে ক্লাসে আমি দুটি পার্ট নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী ক্লাসে এখান থেকে আলোচনা করব ওই নো আদার ট্রি কুড লিভ থেকে আলোচনা করব। তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেও, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর পরবর্তী ক্লাসগুলি এভাবে দেখতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে এটি শেয়ার করে দাও, কারণ তারাও যাতে ভালোভাবে এই কবিতাটি বুঝে উঠতে পারে। তার সামারি এবং বাংলা অর্থ এইভাবে লাইন ধরে ধরে এত ভালো করে আলোচনা ইউটিউবে আমি প্রথম আলোচনা করছি তোমাদের এই কবিতাটি। ক্লাসের কিন্তু কেউ কোনো টিচার আলোচনা করেননি, কোনো ইউটিউবের টিচার এই প্রথম আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং পরবর্তী ক্লাসেও কিন্তু এভাবে দেখতে পাবে, আলোচনা করব। অবশ্যই তার জন্য তোমাদের পাশে থাকতে হবে। আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অতি অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।